আজকে আমরা যাচ্ছি ক্রস রোড মেরিন আইল্যান্ড। হুলু মালে থেকে আমরা ট্যাক্সিতে করে প্রথমে যাব মালে, ওখান থেকে ওয়াটার বাসে করে মেরিন আইল্যান্ডে যাব। এর আগের ভিডিওতে যেহেতু বলছি যে 3 থেকে 4 জন যদি হন তাহলে অবশ্যই ট্যাক্সিতে করে ভ্রমণ করবেন, সেক্ষেত্রে আপনাদের খরচটাও কম পড়বে প্লাস সময়ও কম লাগবে। আর যদি আমার মতো একা ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনারা লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একেবারেই খরচ কমে যাবে। এটা 7 নম্বর জেটি টার্মিনাল, এখান থেকে আমরা যাচ্ছি মেরিন আইল্যান্ড। আমাদের যেহেতু আগে থেকে বুকিং করা ছিল তাই বুকিং কনফার্ম করার পর এখানে আমাদের হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দেওয়া হয় সবুজ কালারের। এরপর প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে আমাদের ক্রস রোড মেরিন আইল্যান্ডে পৌঁছাতে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে আজকে এমনিতেই বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেছে। আমাদের বুকিং টাইম ছিল 2:30, সেখানে আমরা প্রায় 4টা বেজে যায় আমাদের আসতে আসতে। মালদ্বীপে ভ্রমণের জন্য যে বিষয়টা সবচেয়ে সতর্ক থাকবেন সেটা হচ্ছে সময়। হাতে প্রচুর সময় নিয়ে বের হবেন, তার কারণ মালদ্বীপের ওয়েদারের কোনো ঠিক নেই, কখন বৃষ্টি কখন রোদ বোঝা মুশকিল। তবে যদি ন্যাচারাল ভিউটা দেখতে চান তখন অবশ্যই সানি ওয়েদার হলে সবচেয়ে বেটার। আর বৃষ্টি হলে বৃষ্টির সময় আলাদা রকমের একটা ফিল পাবেন। বাইরে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হচ্ছে, সেজন্য সমুদ্র বেশ উত্তাল, আর এই খারাপ আবহাওয়ার সময় লোকজনও একটু কম চলাচল করে। এটা হচ্ছে সেই কিং সালমান মসজিদ। মালে থেকে বের হওয়ার সময় এই মসজিদটা কিন্তু প্রায় সময়ই চোখে পড়বে। এবং হুলু মালে থেকে মালে আসার পথে যে ব্রিজটা আসে, মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, সেই ব্রিজের নিচ দিয়েই কিন্তু যেতে হয়। এবং একাধিকবার এই যাওয়ার পথে কিন্তু এই বিষয়টাই চোখে পড়বে যে এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। আকাশ প্রচণ্ড মেঘলা, সেজন্য একবারে অন্ধকার হয়ে আছে। এখানে সমুদ্রের পানির কালারও কিন্তু আলাদা হয়ে যায়। এখানে কয়েক কালারের পানি দেখা যায়, আপনারা ডানে বামে তাকালে দেখতে পারবেন। এক সাইডে একরকম কালার, অন্য সাইডে অন্যরকম কালার, কারণ এটা হচ্ছে পানির গভীরতার উপরও নির্ভর করে। খুব সুন্দর জায়গা। মানে ক্রস রোডের এই প্যাকেজ এখান থেকে নিতে পারেন, ডে ট্যুর। মালদ্বীপে আসলে বেশিরভাগই হচ্ছে এরকম ট্যুরের মতো ডে ট্যুর। ওয়াটার বাস থেকে নামার সাথে সাথেই দুজন বাঙালির সাথে দেখা হয়ে যায়। এই বাংলাদেশি ভাইরাও এখানে কাজ করতেছেন এবং তাদের মাধ্যমে জানতে পারি যে তাদের মতো এরকম প্রায় 500 জন লোক এখানে কাজ করে। মেরিন আইল্যান্ডের ভিতরে ঢুকে আমাদের যে বুকিংটা ছিল সেটা দেখানোর পর উনি স্ক্যান করে আমাদেরকে এটা কনফার্ম করে, তারপর আমরা ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে মালদ্বীপস ডিসকভারি সেন্টার। আমাদের আসতে দেরি হওয়ার কারণে আসলে এটাও বন্ধ হয়ে গেছে। ডানে বামে প্রচুর কটেজ পাবেন, ভিলা পাবেন, তবে যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আজকে হয়তো ওয়েদার খারাপের কারণে লোকজন একটু কম দেখা যাচ্ছে, তবে নর্মাল ডেতে প্রচুর পর্যটকের ভিড় থাকে এখানে। এরকম অসংখ্য শপ পাবেন, হ্যান্ডিক্রাফটের শোরুমগুলো আছে, এখান থেকে গিফট আইটেমগুলো কিনতে পারেন। হ্যান্ডমেড থিংস, ড্রেসের শোরুম থেকে শুরু করে অনেক ধরনের শোরুম পাবেন এখানে। এখানে বারের ব্যবস্থা আছে, চাইলে এখান থেকে ড্রিঙ্কস করা যাবে, কিন্তু এখানে ড্রিঙ্কস করে বের হইতে হবে অথবা এখানে এসে ড্রিঙ্কস করতে হবে, কিন্তু এখান থেকে ড্রিঙ্কস নেওয়া যাবে না কোনোভাবেই না। এটা কি কুড়ে ঘর? আর এই মেরিন আইল্যান্ডটা এত বড় যে এখানে যারা গেস্টরা থাকেন তাদের জন্য এরকম বুগির ব্যবস্থা আছে, তারা ঘোরাফেরা করার জন্য এই বুগিতে চলাফেরা করতে পারে। এটা বিচ ক্লাব, আর এই সাইডে এটা হচ্ছে স্টেক হাউস কার্নে ডাইম। উচ্চারণটা একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ হয়তো স্থানীয় কোনো ভাষা হতে পারে। একটা গাড়ি পাইছি, বেশ পুরাতন মডেলের গাড়ি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই গাড়িগুলো ব্যবহার করা হতো এবং সেটা তো আসলে সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, বিভিন্ন হলিউড মুভিতে দেখছি। এখানে একটা ছবি তোলার দরকার। একে তো দেরি হয়ে গেছে, তার উপর মেঘলা আকাশ, তাই আশেপাশে চারদিকটা মোটামুটি অন্ধকারও হয়ে আসতেছে। একেবারে দেরি হয়ে গেছে এবং সেজন্য আমরাও কনফিউজড কোন ধরনের প্যাকেজটা আমরা অ্যাভেল করব। যেহেতু দেরি হয়ে গেছে, সময়ও বেশি নেই, রাত 8টা পর্যন্ত এখানে আমাদের সময় আছে। বিশেষ করে যদি আমরা সুইমিং পুল ব্যবহার করতে চাই তাহলে সেখানে রাত 8টা পর্যন্ত থাকতে পারবো। এর মধ্যে 6টা 6:30 বেজে গেছে, সময়ও বেশি নেই।
আর অন্য দিকটা ঘোরাঘুরি সেটাও একটা সমস্যা, যে দিনের বেলা দেখবো না রাতের বেলা দেখবো, যেহেতু সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু অন্ধকার হয়ে গেছে, মেঘলা আকাশের কারণে এমনিতেই অন্ধকার হয়ে গেছে, লাইট টাইট জ্বালাই দিছে। তাই আমরা ভাবলাম যে আগে সুইমিং পুলে নামি। এখানে সুইমিং পুলের পাশাপাশি একটা বিচ আছে, খুবই চমৎকার। আপনারা যারা এই মেরিন আইল্যান্ডে ঘুরতে আসবেন তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে আপনারা চেষ্টা করবেন দিনের বেলা আসতে, কারণ দিনের বেলা এই টোটাল আইল্যান্ডটা একবার ঘুরে দেখবেন, খুবই চমৎকার আইল্যান্ড। সন্ধ্যার পর আরেকবার ঘুরতে পারবেন, কারণ দিনের বেলা একরকম ভিউ, রাতের বেলা পুরো চেঞ্জ, নিজেই চেনা যায় না। যেহেতু আমরা দেরি করে ফেলছি তাই চিন্তা করলাম খোলা বিচে গোসল করে তারপর আমরা সুইমিং পুলে নামবো। যেহেতু এটা 5 স্টার মানের একটা রিসোর্ট, তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ সাজানো এবং গোছানো। তাই সুইমিং পুলে নামার আগে আপনাদের যে ওয়াশরুমের ব্যবস্থা আছে সেটাও যথেষ্ট মানসম্পন্ন, এবং ওরা ওখান থেকে ফ্রি টাওয়েল দিচ্ছে, অতএব আপনার কোনো কাপড় চোপড় এক্সট্রা নেওয়ার প্রয়োজন হবে না, সুইমিং স্যুটটা সাথে নিতে পারেন শুধু। এখানকার সুইমিং পুলটা অত্যন্ত লোভনীয়, তাই সুইমিংয়ের একটা প্যাকেজ নিয়ে নাতিসহ মামা ভাগিনা পানিতে নেমে গেলাম। এখানে পানিতে নামার জন্য কিন্তু আলাদা পে করতে হয়। সুইমিং পুলের পাশেই বিচ, আপনি চাইলে বিচে সরাসরি গোসল করতে পারেন, ওপেন বিচ, তাই রিস্ক আপনার। আর সুইমিং পুলে পানির যেহেতু মাপ আছে, কিডসের জন্য যথেষ্ট সতর্ক ব্যবস্থা আছে। বাচ্চাদের নামানোর আগে আপনাকে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক ব্যবহার করতে হবে,